বুক ভরা আশা নিয়ে এই গরিব আপনাদের মাঝে এসে দাঁড়াইলো। অবশ্যই এই গরিবকে আপনারা সবাই সাপোর্ট করবেন। আসলে আমি খুব আশা করে আসছি, আমার মনে অনেক আশা যে আমি ইউটিউবিং করে আমি আমার স্বামীর পাশে দাঁড়াবো। অবশ্যই তাকে আমি সহযোগিতা করতে পারবো এর মাধ্যমে। যদি আপনারা চান, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে আরও সামনের দিকে নিয়ে যান, তাহলে অবশ্যই আমি পারবো আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ভালো থাকতে। তো প্লিজ আপনাদের একটু সময় আমার জীবনটাকে বদলিয়ে দেবে। আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করুন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার মায়ের যে আমার মা করে বাড়িতে যে কাজ করে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো। কারণ যেহেতু আমি বাবার বাড়িতে, অবশ্যই বাবার বাড়ির ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখাইলাম হচ্ছে আমার মা দুইটা গরু পালে। দুটোটা গরুই আল্লাহ যদি বাঁচায় রাখে আর সুস্থ সবল রাখে, তাহলে এই কোরবানি ঈদেই হচ্ছে দুটোটা গরু বাড়ি থেকে ছাড়বে, মানে বিক্রি করবে। তো আর হচ্ছে আমাদের জমিতে আপনাদের দেখাইছিলাম যখন ভুট্টা লাগাইছিল ছোট ছোট গাছ, তখন আপনাদের দেখাইছি। তো এখন হচ্ছে সে মাশাআল্লাহ সেই ভুট্টা অনেক বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছে দুইটা তিনটা করে ভুট্টা ধরছে। তো দেখেন এই ভুট্টাগুলো হচ্ছে আজকে আমরা শ্রমিক দিয়ে, মানে যারা কাজ করে বদলা দিয়ে, আমাদের গ্রাম অঞ্চলে বদলা বলি আমরা বেশিরভাগ। তো কে কীভাবে কোন নামে চেনেন আমরা জানি না, আবার অনেকে কুলি বলে, মানে যে যেটা বলে আর কি, আমরা বলি বদলা। তো তাদের আজকে বদলা নিয়ে হচ্ছে আমরা হচ্ছে জমির যত ভুট্টা আছে সেগুলো উঠাই আনলাম। তো দেখেন মাশাআল্লাহ এক একটা ভুট্টা কত বড় হয়েছে। তো এই ভুট্টাগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই, অনেকেই দূরে দাঁড়ের মানুষ যারা মানে শহর এলাকায় যারা থাকেন তারা হচ্ছে এই ভুট্টাগুলো দেখেন না, তাদের দেখানোর অনেক শখ। তো আমি হচ্ছে সেজন্য সবসময় গ্রাম অঞ্চলে, গ্রামে আমরা স্বাভাবিকভাবে যেভাবে চলি সেটা আপনাদের সাথে দেওয়ার মানে চেষ্টা করি, আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। তো কেউ খারাপ মন্তব্যে নেবেন না যে সব কিছুই আসলে দেখানো লাগে। তবে আমার ব্লগে তো ভাই এগুলা, কারণ আমি তো অনেক টাকা পয়সার মালিক না যে না প্রতি রেগুলার আমি আপনাদেরকে শপিং, তারপর হচ্ছে ভালো ভালো খাবার রান্না করে দেখাবো, কারণ আমার ওরকম সামর্থ্য নাই। তো আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আমার চোখের সামনে পড়ে সেগুলো আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করি, সেগুলো আপনার সাথে শেয়ার করি। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই আমার জীবনটাকে বদলে দেব ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যদি ভালোবাসেন। তো আজ হচ্ছে অনেকগুলো ভুট্টা হচ্ছে আমাদের বাড়িতে আনতেছে, কারণ খেতে যেগুলো হয়েছে বৃষ্টির কারণে হচ্ছে সেগুলো একটাও বাড়িতে আনতে পারে নাই, আজকেই বদলা নিছে। আজকে নেওয়ার পরে হচ্ছে সবগুলো একদম ক্ষেত থেকে এই ভুট্টাগুলোর খোসা থাকে, তো সেগুলো হচ্ছে সুইলা তারপর হচ্ছে বাড়িতে আনছে, মানে সেগুলো ছাড়াই আর কি। তো আমি হচ্ছে গ্রামের মেয়ে, ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, সবসময় আমার গ্রামের ভাষাটায় চলে আসে। তো কেউ খারাপ মন্তব্য নেবেন না যে ভালোভাবে কথাই বলতে পারি না। আসলে আমি সবসময় বলি যে আমি ভালোভাবে কথাই বলতে পারি না, তারপরও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বারবার বেহায়ার মতো আমি এই ক্যামেরার সামনে আসি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। অবশ্যই প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে অবশ্যই আপনারা ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা পাবো বলে অনেক আশা করে বসে আছি, আমাকে কেউ ফিরিয়ে দেবেন না। তো আমার চ্যানেলটা হচ্ছে আপনারা যারা, এখন আমি বারবার বলি, কারণ আমার মুখে মানে আমার মুখে সবসময় এই কথাটাই আসে যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার মুখে যেটা আসতেছে, অবশ্যই আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও দেখবেন প্রতিনিয়ত। তো আমি হচ্ছে আমার মা যে কষ্ট করে যে কাজগুলো করে, যেগুলো যেমন হচ্ছে রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে পাট ভুট্টা, তারপরে আরও অনেক কিছু করে, যেমন ধরুন হচ্ছে বাড়ির আমাদের যে বাড়ির সামনে যে যতটুক জমি আছে, মানে জায়গা আছে, এখানে আমরা ড্রেজারের মাটি কাটা ভরছি। এখানে হচ্ছে আমার মা ধুন্দুল, ঢেঁড়স, তারপর হচ্ছে নইট্টা, তারপর হচ্ছে এই সিম, মানে আর লাউ, অনেক কিছু এই জায়গায় হচ্ছে চাষ করে। তো এই যে রয়্যাল গাছ, মানে এই জায়গাটায় সব। আর এই ভুট্টা আর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে চকে, মানে বিল যেটাকে বলে, আমরা চক বলি, আপনারা অনেকে বিল বলেন। তো ওই জায়গায় হচ্ছে এগুলো চাষ করে, সেখান থেকে আমাদের বদলা দিয়ে আনতে হয় শ্রমিক দিয়ে। তো সেগুলো আয়না হচ্ছে আমরা তারপরে বাড়িতে অনেক ভালো করে রোদ দিতে হবে। এই ভুট্টাগুলো আজকে উঠায় আনছে, আর অনেক দিন ধরে হচ্ছে রোদ নাই, মানে বৃষ্টি আর ঝড় তুফান, মানে এগুলো লেগেই আছে। তো আজকে একটু রোদ্রের মুখ দেখা গেছে, তো সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে হুটহাট করে হচ্ছে এগুলো সব চুলায় বাড়িতে আনতেছে, যাতে ভালো করে একটু রোদ পায়, আর রোদ পাইলে এগুলোর কালার অনেক সুন্দর হইতেছে। তো জানি না, এখন হচ্ছে দুপুর, এখন এই অবস্থা আবহাওয়ার পরিস্থিতি। তো রাত্রেবেলা হইতে মানে সন্ধ্যা হইতে কোন অবস্থা হয় উপর আল্লাহ ভালো জানে।
কারণ এখন দেখা যেতেছে এখনকার আবহাওয়া যেরকম সকালবেলা ভালো, দুপুরে বৃষ্টি, দুপুরবেলা ভালো, আবার রাত্রে বৃষ্টি, রাত্রে ভালো অনেক সময় দেখা যাচ্ছে, আবার ভোর রাত্রে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সকাল ভোরে থেকে। তো এরকম একটা অবস্থা। তো আমি হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি, আর হচ্ছে আপনাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতেছি। তো গরিব আমি, তো আমি হচ্ছে গরিব বলে কিচ্ছু দেখা যাইতেছে না। হঠাৎ করে এত পরিমাণে দেখেন মেঘে কেমন সাজতেছে, মাগরিবের আজান কেবল দিল, আর এমন সময় দেখেন কি অবস্থা, আল্লাহ জানে কি পরিস্থিতি হইব। চারদিক অন্ধকার, গাছের ডালগুলো নড়তেছে, তার মধ্যে হচ্ছে আবু বকর বের হয়ে গেছে বাইরে। দেখেন কেমন মেঘে সাজ দিছে, এই অংশটা একটু সাদা আছে, আর মেঘের কারণে এই অংশটা একদম কালো হয়ে গেছে। ঝড় বোঝা যাইতেছে না মোবাইলে, এত পরিমাণে ঝড়, আল্লাহ ভালো জানে কেমন অবস্থা হবে। আর কারেন্ট গেছে, পুরো বাড়ি অন্ধকার। রে বাতাস রে, দেখেন কি অবস্থা, অন্ধকার আর অন্ধকার। বাতাসের শব্দে বুঝতেছেন আসলে কি অবস্থা, কি পরিস্থিতি। কিছু দেখা যেতেছে না আমার মোবাইলে, হয়তো বা দামি ফোন হইলে এইগুলা দেখাই। তো আমার মোবাইল তো কম দামি, এই কারণে দেখা যেতেছে না সবকিছু। চলো বাবা চলো চলো, বাতাসে সবকিছু বেড়ে যেতেছে, চলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। নদীর পাড়ে মানুষ আমরা, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, তবে আল্লাহর কাছে এতটুকু গেছে, আল্লাহ তুমি আমাদেরকে যতটুকু দিছো আর না দাও, কিন্তু যেটুকু দিছো এটুকু আমাদেরকে, যত আমরা বাইচে আছি তত যেন থাকে, আমার ছেলে মেয়ে আমরা সবাই যেন ওই মাটিতেই থাকতে পারি, ওই জায়গাটুকু রাখো আল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের গ্রামে এমনও মানুষ আছে যে ওই জায়গা থেকে চলে গেলে তাদের আর যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমাদেরই তো নাই। আমাদের ওই ভিটাটা চলে গেলে আমাদের আর কিছুই নাই। তো আমরা হচ্ছে কেমন করব, ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবু বকর চলো চলো, ঝড়ের মধ্যে ঘরে চলো। তুই আদা করে বেঁচে ওই দেখ, ওই যে ও নিয়ে দেন না, ওর গুজানের স্টেট আম পাইছে। এই যে গাছ থেকে আমরা পড়লো, এই গাছের আম অনেক বড় বড়, এই সিরা আন্দারে দেখা যাইতেছে না। এই যে গাছের গোড়া দেন, গাছ দেখা যাইতেছে না। এই জাম বাবা, বাবা দেখি কত বড় আম পড়ছে, দেখি দেখি একটু দেখা, দেখি একটু দেখি। এই যে আম্মু একটু সবাইকে দেখাই, ভাবতেছে যে আমি আমটা নিয়ে যাবো। কেবল পড়ছে আম, আম সত্য খাগাও, আম সত্যর অনেক পাগল। যা টোকায় টোকায় রাখো, এরপর আম সত্য খাইবা। তো এই বৃষ্টির মধ্যে আম টোকায় মুশফিকার আম সত্যর কথা মনে পড়ছে। আমার মায় আম সত্য বানায় বক্স বজার ফ্রিজে রেখে দিয়েছে, এখন এগুলা খাইবো। বাবা দাঁড়া বাবা, তো আমরা এসে বয়ে থাকতে দেন আম সত্য খাইতে খাইতে আম টোকাইতেছি, জ্বরে এক সার আম পড়তেছে, আর দুধ যে টোকাইতেছে। এই আমরা পাইলো কেরা কুটিটা তুমি নিয়েছো, আর বড়টা পেয়েছে আমি না। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে হচ্ছে আমরা কি রান্না করবো আম্মু বলো তো? নুডলস রান্না করে খাবো, কোকোলা নুডলস। আমি হচ্ছে পেঁয়াজ মরিচ কাইটা দিব, রান্না করবে আমার ছোট ভাই, আমার ভাই হচ্ছে রান্না করবে, আর আমরা সবাই মিলে খাবো নাকি। কে রান্না করবে? মামা। ইয়েস, আবু বকরের মামা রান্না করবে। আমি কাইটা দিতেছে কে? আম্মু। তুমি আম্মু আম্মু নানু গাচ্ছু ভাত, তুমি ভাত খাও। গাইস গো বলো, গাইস আমার আম্মু তোমাদের এত রিকোয়েস্ট করে তোমরা আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কেন? সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। আমি করতে পারবো না। তুমি করতে পারবো না? আবু বকর বলো সবাইকে সাবস্ক্রাইব করতে। ওই যে ওখানে বলো সাবস্ক্রাইব করো।
সে ঘরে যা ছিল তাই কাটলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ, এছাড়া ফ্রিজ আর কিছুই নেই, কোনো সবজি টবজি। তো আর হচ্ছে ডিম দেবো দাও বাবা, আর একটা হচ্ছে ম্যাগি মশলা, এই হচ্ছে ম্যাগি মশলা, আর এই হচ্ছে লুডুস। এই লুডুসগুলো এখন রান্না করব। এটা হচ্ছে অনেক বড় একটা প্যাকেট, মানে এগুলো হচ্ছে আমাদের বাড়িতে আমার ভাই বোন সবাই অনেক লুডুস পছন্দ করে, তো এই জন্য লুডুস সবসময় থাকে। এইরকম কতগুলো পিস আছে এর ভিতরে? আছে মনে হয় 14 পিস। তো এটার ভিতরে 14 পিসের মতো আছে। তো এর আগে হচ্ছে ওরা রান্না করে খাইছে, আরও এখনো পর্যন্ত আছে, সেগুলো দিয়ে এখন রান্না করবো। মশলা আছে সবই আছে ভিতরে মশলা। আচ্ছা ঠিক আছে, তো এগুলো এখন হচ্ছে আজকে দেখি কয়টা রান্না করি। কয়টা রান্না করবো? 4-5টা রান্না করলে 4-5টা লাগবো, বেশি হয়ে যাবো না? 4টা দিলেই গো। তো অতিরিক্ত হচ্ছে আমাদের বাড়িতে লুডুস খাওয়া হয়, এ আমার মা কয়েকদিন পর পর আনতেই থাকে। বাবা এরকম নষ্ট করো না। 4টা লাগবে না, মনে হয় 3টা লাগবে না? 4টা লাগবে। দেখছেন ও রান্না করতে করতে মানে ওর আইডিয়া হয়ে গেছে যে কতগুলো লাগবে। আবু বকর কয়টা লাগবে? 2টা লাগবে। মশলা তো দেখতেছি না, মশলা এই পাশে এক একটা লিগে এক একটা করে। 2টা 3টা 4টা, এই 4টা মশলা, আর একটা হচ্ছে ম্যাগি মশলা। ওকে, আর ডিম দেখি, ডিম আনি বাবা, এগুলো রেখে দিই। লুডুস, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর হচ্ছে মশলা, আর এখানে হচ্ছে ডিম। আর ডিমগুলো সাইজ অনেক বড়। আমার ভাই বললো যে এর আগে বলে এই ডিমগুলো ভাঙছে যখন, মানে এই খাসিটা যখন আনছে তখন বলে এক একটা ডিমের ভিতর 2টা করে কুসুম হচ্ছে। তো আজকে আপনাদের সাথে দেখি, আপনারাও দেখেন আমিও দেখি যে আসলে সত্যি কিনা। এক একটা মানে আমি এরকম দেখি নাই, তো দেখার পর থেকে হচ্ছে আমি মানে অস্ত্রের শোনার পর থেকে যে আসলে কি 2টা ডিম হয়, 2টা কুসুম হয় কিনা, সেই জন্য হচ্ছে ডিম আগেই ভাঙতেছে। এই দেখেন আসলে মাশাআল্লাহ, এই দেখেন জোড়া জোড়া একটা ডিমের ভিতরে 2টা কুসুম পাইছি, 4টার মতো এরকম। তো দেখি তো এরকম আরেকটা ডিমও ভাঙতেছে আমার ভাই, দেখি এটাও কি অবস্থা। এরও 2টা, এটাও 2টা, এই তো এটার ভিতরেও 2টা কুসুম। কেমনে ভাঙে দু হাত কাটা দেখে হয়তো ভালো করে ভাঙতে পারি না, এই যে 2টা নষ্ট হয়ে গেছে ভাঙতে যায়। এই যে আমি আগে জানলে আমি ধরতাম রে। হাতে এটা মানে ফ্রিজে রাখার কারণে ডিম ভিতরে জমে যেতেছে গা, এই ডিমটা দেওয়া যাবে না। হচ্ছে 2টা ডিম ভাঙছি, 2টা ডিমে 4টা কুসুম, দেখেন কতগুলো হয়ে গেছে। এই যে 2টা রয়ে গেছে অলরেডি, এখনো পর্যন্ত আরো 2টা আছে। তো এই 2টা হচ্ছে আস্তে আস্তে ভাঙবো, পরে ওর হাত ভাঙতে পারতেছে না, ও ক্যামেরা ধরলে আমি ভাঙতে পারবো। তো হচ্ছে তেল দিয়ে দিতেছে, বিসমিল্লাহ বলে হচ্ছে আমার ভাই রান্না করবে। আচ্ছা বাবুচি, ওর হাতে লুডুস, তারপরে পুটি, পাস্তা, এগুলো খুব মজা লাগে। কার কার ভাইরা এরকম বোনরা বেড়াইতে এলে বোনেদের রান্না করে খায় অবশ্যই বলবেন। জানি না সামনের ভাগ্যটা আমাদের কেমন হবে, তবে এখন আপাতত আমরা অনেক ভালো আছি। সরিষার তেল দিয়ে রান্না করতেছে। একটু দেখি লবণ দিচ্ছে। তো ডিমটা হচ্ছে ভালো করে কষাইয়া তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। ও হচ্ছে আজকে লুডুসটা অন্যভাবে রান্না করব, লুডুসটা হালকা একটু ঝোল ঝোল থাকবে। মুশফিকারা হচ্ছে এই ঝোল ঝোল ঝাল লুডুসটা খুব পছন্দ করে। পানি আরো লাগবে মনে হয় না, এত ইয়ে যাবো কিছু দিলে আবার ঝামেলা। মশলা দিয়ে দিতেছে আস্তে আস্তে একটা একটা করে। নুডলসটা কত সুন্দর হয়েছে।
এখন হচ্ছে একটু ঢাইকা দিতে হইব। না ডাকবি এখন, না টাকা লাগবে না, হয় ডাকলে একটু ভালোভাবে ফুটতে দিত। বন্ধ করো, এই যে পানির পরিমাণটা মনে হয় একটু কম হয়ে গেছে। আমরা যেরকম চাইছিলাম আর একটু ভিজা ভিজা রাখুন, তো ওইরকম হইল না। সে লুডুস এই রান্না করা হয়ে গেছে, 5 মিনিটও লাগলো না লুডুস রান্না করা শেষ। আবু করে খাও, এই দিল মামা, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, গরম গরম। এই তো বিসমিল্লাহ, ধোয়া উঠতেছে একবার গরম। তখন ছিল তুফান আর এখন হচ্ছে পুরো একদম বৃষ্টি নেমে গেছে। দেখুন কি অবস্থা। তো বৃষ্টির মধ্যে হচ্ছে লুডুস রান্না খাইতে মজা একটা আলাদা। তো সবাই মিলে হচ্ছে লুডুস রান্না করে খাইলাম গরম গরম। বৃষ্টির মধ্যে যে কোনো গরম গরম জিনিস খাইতে হচ্ছে মজা লাগে। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখন হচ্ছে সবাই মিলে গরম, মানে এত পরিমাণে ঝাল দিছি, ঝাল আর হচ্ছে গরম, তো দুইটাই হচ্ছে এখন করে জুড়াম এই বৃষ্টির পানি দিয়া। বৃষ্টির পানিও অনেক ঠান্ডা, দেখেন কি পরিমাণে যে নামছে, কি বলবো। আর একদম শোষায় নামতেছে, অন্ধকার, সারা ঘর অন্ধকার, আর বৃষ্টির ঝমঝম শব্দ ভালোই লাগতেছে, উপভোগ করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আমি যেন আগামী দিন পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।